सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान असगर की जान पे लाखों दुरूद हो। मासूम बेखता को, बोलें मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए। उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को, बोलें सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला, सुल्तान करबला को हमारा सलाम हो। उपस्थित শ্রদ্ধাভাজন আরাকিনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ, মোহতরম মোতাল্লি ও আরাকিন উত্তর জামে মসজিদ কমিটি, আরাকিন ও মেম্বরান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে মুহররমুল হারাম শরীফের চতুর্থ জুমা আদায় করার মানুষে এই ঐতিহ্যবাহী বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান, ব্রাদারান ইসলাম, আহবাবে তরিকত, পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন, কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। सरकारे दो जहां बायस कौन मका अरवाहना फिदा हो सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लमार नूरानी दरबारे दरूद व सालामेर हादिया तोहफा नजराना पेश करार पर आपनादेर शुक्रिया आदाय करतेছি। बड़ भक्ति मोहब्बत आंतरिकता এবং इखलास নিয়ে पवित्र जुमार नामाज आदाय करार मानुषे समवेत হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ান کرام, আজ
আপনাদের খেদমতে আমি মজলুমে কারবালা পর্ব 4 আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফের 19তম পারার সূরাতুশ শুআরা এর একেবারে সর্বশেষ আয়াত নম্বর 227 আমি তেলাওয়াত করেছি। এই আয়াত করিমার শেষাংশে আল্লাহ জাল্লা শানুহু জালেমদের পরিণতি সম্পর্কে বর্ণনা করেছেন। তো মজলুমে কারবালা পর্ব 4 আলোচনা আমি করব ইনশাআল্লাহ, কিন্তু এর আগে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় যে আজ প্রায় 3-4 দিন ধরে আমরা ভারী বর্ষণ এর কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যারা নিম্ন এলাকার বসবাসকারী কিংবা যাদের একতলা ঘর, এরা বড় মানবতর জীবনযাপন করছে। শুধু ভারী বর্ষণ নয়, একদিকে ভারী বর্ষণ, অপরদিকে নদ নদীর জোয়ারের পানি কিংবা কোথাও খাল ভেঙে যাওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বন্যা সৃষ্টি হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ আজকে আল্লাহ তাআলার মেহরবানিতে আমরা সুন্দরভাবে জুমার নামাজ আদায় করতে এসেছি। এমনও জায়গা আছে যে জুমার নামাজ আদায় করবে এই পরিবেশও নাই। এটা আমি মনে করি যে ভারী বর্ষণ যেটা বলতেছি এর চাইতো আরো বেশি বৃষ্টি হয়েছে, এমনও সময় গেছে। কিন্তু এই 2-3 দিনের বৃষ্টিতে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হওয়া কিংবা বন্যার সৃষ্টি হওয়া, এটা আমি মনে করি আমাদের গুনার কারণ। এটা আমি যা মনে করি এটা আমাদের গুনার কারণে এগুলো হচ্ছে এবং আমাদের কর্মফলের কারণে। কর্মফল বলতে আমরা সিডিআর প্ল্যান অনুযায়ী ঘরগুলা করি না। যতটুকু জায়গা নালার জন্য রাখতে হয় সেই পরিমাণ জায়গা আমরা রাখি না। কোথাও 6 ফিট নালার জন্য বরাদ্দ আছে, কিন্তু আমার প্রভাব আছে। এখন বৃষ্টির সময় নয়, গ্রীষ্মকাল, হেমন্তকাল, শরৎকাল দেখতেছি, মনে করি যে জীবনও মনে বৃষ্টি হবে না, তখন আমি 6 ফিট নালাকে 2 ফিট করে দিলাম, বাকি 4 ফিট আমার ভিতরে ঢুকাই নিলাম। এবং শুধু টাউনে না, টাউনে তো আছেই, এইভাবে আমরা জোরপূর্বক সিডিআর প্ল্যান না মেনে এগুলা করার কারণে আজকে আমাদেরকে ভুগতে হচ্ছে। এবং আমরা এই যে কর্পোরেশন বলেন, সিডিএ বলেন, এদেরকে দোষারোপ করি যেগুলো সিডিএর কারণ আজকে এই অবস্থা, কর্পোরেশনের কারণে এই অবস্থা। আমরা সিডিএ এবং কর্পোরেশনকে দোষ দেওয়ার আগে ওই যে আমি বলি যে হুজুর কেবলা বলেছেন যে তুমি একজনের দিকে একটা আঙ্গুল দেখালে 3টা আঙ্গুল তোমার দিকে দেখাচ্ছে। সিডিএ এবং কর্পোরেশন, সিটি কর্পোরেশনকে যদি আমি দোষারোপ করতে যাই তাহলে 3টা আঙ্গুল আমাকে বলতেছে তুমি তার থেকে 3 গুণ দোষী। কেন? যেহেতু আমরা কি করি, 50 টাকা 100 টাকা মাসে খরচ করবে, এই জন্য সুইপারকে ময়লাগুলা না দিয়ে আমরা পলিথিন শুদ্ধ ময়লাগুলা নালার মধ্যে ফেলি এবং এই ময়লার মধ্যে, এই নালার মধ্যে আমরা সব কিছু সেখানে ফেলি, যত্রতত্র আমরা রাস্তাঘাটে এগুলো ফেলার কারণে আজকে বর্ষায় পানিয়ে এগুলো নালা জাম হয়ে গেছে, পানি রাস্তায় উঠে গেছে। সাথে সাথে দেখবেন আপনারা এই পানির মধ্যে দিয়ে চলাফেরা করার সময় পানি যতটা নাই তার থেকে পলিথিনের সংখ্যা বেশি, পলিথিনের জন্য হাঁটা যাচ্ছে না। তাহলে এগুলো কেন? আজকে এগুলো আমাদের কর্মফল। এই বর্ষাকাল আমাদেরকে ভুগতে হচ্ছে। একে নষ্ট করে সবে দুঃখ পায়।
আমরা এগুলা করছি। এবং কর্পোরেশনের দায়বদ্ধতা একবারে নাই বললেও হবে না, ওদেরও দায়বদ্ধতা আছে। যারা যে সমস্ত শ্রমিকরা এই কাজগুলা করেন নালা নর্দমা পরিষ্কার করার, এদেরকেও তদারকি করতে হবে। এরও যথাযথ তদারকি না করার কারণে অনেক সময় দেখা যাচ্ছে নালা পরিষ্কার করে ফেলছে, স্যার নালা একদম পরিষ্কার, দেখা যাচ্ছে সেখানে হাতও দেয় নাই। এরকমও বিভিন্ন জায়গা আছে। আমরা যে চলাফেরা করি দেখি যে নালা ভরাট হয়ে একেবারে রাস্তা সমান হয়ে গেছে, তাহলে পানি কোথায় যাবে বলেন? এবং শুধু এই কর্পোরেশন আওতাধীন জায়গা নয়, ইভেন গ্রামে গঞ্জে পর্যন্ত আজকে ধানের জমিন ভরাট করে ঘর করতেছে, পুকুর ভরাট করতেছে, পুকুর ভরাট করে সমান করে দিচ্ছে, তো পানি যাবে কোথায়? আগে এই ধানের জমিন বলেন, পুকুর বলেন, খাল বিল বলেন, যে পানিগুলা ধরত, পানিগুলা সেখানে টিকে থাকতো, সে পানিগুলা সেখানে থাকতে পারতেছে না, যার কারণে সে পানিগুলা উপরে উঠে আজকে ঘর বাড়ি পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা জীবন যাপন করি, আমি শুধু নিজেরটা দেখলে হবে না, আমার পাশে গরিব কিরকম চলতেছে তাকেও দেখতে হবে। আমার ঘর করার কারণে আরেকজনের কষ্ট হচ্ছে কিনা, আমি ঘর করলে এ পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিকভাবে রাখছি কিনা, এগুলো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি আর কথা বাড়ালে আমার মূল কথায় আসতে পারবো না। আপনাদের খেদমতে আরজ করব, এটা সুবর্ণ সুযোগ এবং এটা মুখ্যম সুযোগ আল্লাহকে রাজি করার। যে সমস্ত মানুষ বন্যা কবলিত তাদের পাশে দাঁড়িয়ে যান। এখন মনে করতেছেন আজকে বৃষ্টি নেই, আগামীকালে হয়তো বৃষ্টি নাই, পরবর্তীতে আবারও বৃষ্টি হতে পারে, কিংবা বৃষ্টি না হোক, যারা জলবদ্ধতার শিকার, যারা বন্যার শিকার, এই বন্যার পানি কিংবা জলবদ্ধতার পানি যখন সরে যাবে তখন ক্ষতগুলো আরো বেশি উঠবে বেশি। অনেক জায়গায় মাটির ঘর আছে, মাটির ঘরগুলো পড়ে গেছে, এদের মাথা গুজানোর জায়গা নেই, এদের পাশে দাঁড়ান। অনেক বিত্তবান মানুষ আছে যাদের যতটুকু সামর্থ্য আছে, তা আপনারা যদি বসে থাকেন তাহলে আল্লাহ রসুলের কাছে জবাব দিয়ে হতে হবে। আল্লাহ পাক বলবেন যে বন্যার সময় আমার বন্দারা কষ্ট পেয়েছিল, তোমার কাছে কোটি কোটি টাকা ছিল, তুমি এগুলা নিজের কাছে রেখে দিয়েছিলে, তুমি আমার গরিব বন্দার পাশে দাঁড়াও নাই, আজকে কেন আসছো আমার কাছে জান্নাতের জন্য, আজকে কেন আসছো আমার কাছে গুনাহ মাফ করার জন্য? সেদিন যদি তোমার টাকা থেকে কিছু টাকা আমার গরিব বন্দাদেরকে দিতে, এগুলো আমি আল্লাহর কুদরতের হাতে জমা হয়ে যেত। তাহলে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, নিজের গুনাহ মাফ করার জন্য, নিজেকে অপরাধী মনে করে যদি এই কাজটা করেন যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি আপনার বন্দার পাশে দাঁড়িয়েছি, আমার অপরাধ ক্ষমা করে দেন, আল্লাহ পাক মাফ করে দিবে। অনেক গরিব মানুষ যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে ঘর বাড়ি করে দেওয়ার জন্য সাহায্য করেন। যারা খাওয়া দাওয়া করতে পারতেছে না তাদেরকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের নাজির পাড়ার মধ্যে এমনও ঘর আছে যেখানে চুলা পানির নিচে, তো রান্না কোথায় করবে? তাহলে যারা দ্বিতীয় তলায়, তৃতীয় তলায়, তাদের খবর নিতে হবে নিচতলার গুলার কি অবস্থা। এদেরকে ডেকে টাইমে টাইমে কমপক্ষে খানা হলেও দিতে হবে। এর দুই একদিন আপনি এই কাজগুলা করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা থেকে গুনাহগুলো জড়াই দিবে। আমি বলবো যারা যেভাবে দেখছে, আমি আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবক আলেম ওলামা এই আজকে বাঁশখালীতে গেছে, চকরিয়াতে গেছে, বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকায় যাচ্ছে। আর আমাদের এখানেও বিভিন্ন ছাত্র ভাইরা, গোসে কমিটি ভাইরা দেখতেছি, এই আমাদের এই জামিয়ার যে সমস্ত ছাত্ররা বেসেলাত থাকে কিংবা গরিব মানুষ এখানে আছে তাদের পাশে যাচ্ছে, আপনারাও যাচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আরো একটু ভালোভাবে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য, এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমার জেনারেল সেক্রেটারি জেনারেল মহোদয় বলবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের খেদমতে আরজ করব যে আপনারা যাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা গরিবদের পাশে দাঁড়ান, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার এই সুযোগটা গ্রহণ করেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি বিগত জুমায় আরজ করেছিলাম হজরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দুই মাসুম বাচ্চা হজরতে ইমামে মুহাম্মদ এবং ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মর্মান্তিক শাহাদত আমি বর্ণনা করেছিলাম। বলতে পারি না, তারপরও যেহেতু ধারাবাহিক বলতে হচ্ছে সেগুলো বলে যাচ্ছিলাম, অন্তর ফেটে যায় এগুলো খেয়াল করলো। যাই হোক, যেদিন হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, সেদিন আল্লাহর কি মর্জি, ইমামে আলী মকাম ইমামে হুসাইন আলা জদ্দি আলাইহিস সালাম মক্কায়ে মুকাররমা থেকে কুফার দিকে রওনা হয়েছিলেন। কারণ হুজুর সৈয়দনা ইমাম হুসাইন আলা জদ্দি আলাইহিস সালামের কাছে চিঠি পৌঁছেছিল হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, ভাইজান কুফার অবস্থা আরো ভালো,
মানুষগুলো দলে দলে আমার হাতে বাইক গ্রহণ করছে আপনার পক্ষে, আমি তো প্রতিনিধি, হুজুর আপনি তাড়াতাড়ি চলে আসেন, এরা আপনার উপর জানমাল কোরবান করবে। কিন্তু এই চিঠি পাঠানোর পর থেকেই দেখা যাচ্ছে আস্তে 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 কুফার পরিস্থিতি এত প্রতিকূল হয়ে গেল, শেষ পর্যন্ত হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হলো। ইনি এদিকে শাহাদাত বরণ করলেন, এইদিকে আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইন আলা জাদ্দি ওয়া আলাইহিস সালাম উনি সফর করতেছেন, কুফার জমিনে থাকবেন। সেখানে মানুষ হযরতে মাওলায়ে কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জানে স্যার, এই কারণে কুফার জমিনে কিছুদিন থাকতে হবে। তাই উনি ওনার পরিবারের সদস্যদেরকে নিয়েছিলেন, আত্মীয় স্বজনদেরকে নিয়েছিলেন এবং মহিলাদেরকে নিয়েছিলেন, এমনকি দুধের মাসুম বাচ্চাকে পর্যন্ত নিয়েছেন। কারণ উনি আসতেছেন যুদ্ধ করার জন্য নয়, উনি আসতেছেন সফরের মধ্যে, এখানে থাকবেন সফরে, দাওয়াতে আসতেছেন। এই কারণে সবাইকে নিয়ে উনি রওনা হলেন। প্রতিমধ্যে জানতে পারলেন হযরতে সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। হযরতে সৈয়দনা ইমামে হুসাইন আলা জাদ্দি ওয়া আলাইহিস সালাম এটা শোনা মাত্র আশ্চর্য হয়ে গেলেন, সবার সাথে পরামর্শ করলেন। ওখানে হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইও ছিল, আরো ছেলেরা ছিল। ওনারা বলতেছেন, ভাইরা বলতেছেন ভাইজান, আর বাতিজারা বলতেছে চাচা যান, আমরা তো জানতাম আব্বা আপনার কাছে চিঠি পাঠিয়েছেন, কুফার পরিস্থিতি বড় সুন্দর, এরা ভক্ত আপনার, আপনার জন্য জানমাল কোরবান করার জন্য প্রস্তুত। কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতির শিকার আমার আব্বা কেন হলেন? পরিস্থিতি পাল্টে গেল কেন? আমার আব্বাকে কেন শহীদ করা হলো? আমরা পিছে যাব না, আমরা সামনের দিকে যাব, কুফার জমিনে গিয়ে আমরা এগুলা দেখব আমার আব্বাকে কেন শহীদ করে দেওয়া হলো। হুজুর আমরা কুফার জমিনে অবশ্যই যাব। আমার ইমামে আলী মাকাম বলেন, হ্যাঁ হ্যাঁ আমিও যাব, তোমরা যাবে, চলো আমরা কুফার জমিনে প্রবেশ করব। হযরত সৈয়দনা ইমামে হুসাইন আলা জাদ্দি ওয়া আলাইহিস সালাম উনি ওনার সঙ্গী সাথী এবং ওনার পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে কুফার জমিনে আসতেছেন। এই খবর যখন জালেম উবাইদুল্লাহ জিয়াদ কুফার গভর্নর সে জানতে পারলো, সে 1000 সৈন্য দিয়ে হুর বিন ইয়াজিদ রিয়াহিকে বলল, তুমি এই 1000 সৈন্যের প্রধান, তুমি এদের চিফ, তুমি যাও হুসাইন এবং হুসাইন দলবল নিয়ে যে এখানে প্রবেশ করবে, কুফার জমিনে প্রবেশ করা মাত্র ওনাদেরকে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসো। হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহি উনি 1000 সৈন্য নিয়ে, আমি হযরত বললাম এই কারণে যেহেতু উনি পরবর্তীতে আমার ইমামে হুসাইন আলা জাদ্দি ওয়া আলাইহিস সালামের প্রেমে কোরবান হয়েছিলেন। পরবর্তীতে ওনার অন্তরে আলে বাইত রাসূলের মহব্বত ছিল। উনি কিন্তু এদের এই কুফার জমিনে সেনার দায়িত্ব ছিলেন, পুলিশের দায়িত্ব ছিলেন, যার দায়িত্ব পালন করতে হয়েছে, অর্ডার পালন করার জন্য উনি 1000 সৈন্য নিয়ে আসলেন। আর এইদিকে হযরতে ইমামে আলী মাকাম যখন আত্মীয় স্বজন নিয়ে কুফার ভিতর প্রবেশ করলেন, দেখলেন অনেক সৈন্য ওনাদের জন্য অপেক্ষায়। হুর বিন ইয়াজিদ রিয়াহি আসলো যে হুজুর আপনাকে, আমাদেরকে বলেছে আপনাকে আপনার পরিবার পরিজন সঙ্গী সাথী যারা আছে আত্মীয় স্বজন সবাইকে ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়ার জন্য, গ্রেফতার করে। কেন? আমি তো আসছি দাওয়াতে। হযরতে হুর বলতেছেন, হুজুর আমি তো এত কিছু জানি না, আমাকে উবাইদুল্লাহ জিয়াদ যে অর্ডার দিয়েছে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য, এই 1000 সৈন্য আমার সাথে দিয়েছে, আমি গ্রেফতার করতে আসছি, বাকি হুজুর আমি তো আর কিছু জানি না। আমার ইমামে আলী মাকাম বললেন, হুর হয়তো আপনি জানেন না, দেখেন আমার কাছে কতগুলো চিঠি কুফার জমিন থেকে প্রেরণ করা হয়েছে, সব চিঠি আমার কাছে আছে, দেখেন আপনার এই 1000 সৈন্যের ভিতরে অনেক মানুষ আছে যারা এই আমার কাছে চিঠি লিখছেন, নিবেদকের মধ্যে ওদের নামও থাকতে পারে, দেখেন আপনি। হযরতে হুর একটা 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 করে যখন চিঠি পড়তে লাগলেন, বলতেছেন হুজুর আপনি তো বড় জুলুমের শিকার, আপনার উপর বড় জুলুম করা হয়েছে, হুজুর আপনাকে দাওয়াত দেওয়া হলো, আর দাওয়াত দিয়ে এখন বর্তমানে আপনাকে গ্রেফতার করে নিয়ে যেতে বলতেছে। হুজুর না, এটা কোনোদিনও হতে পারে না, আমার অন্তরে আওলাদ রাসূলের মহব্বত আছে। হুজুর আমি আপনাকে বলবো, আজকে আমার সৈন্যরা যাতে জানতে না পারে আমি আপনার সাথে কথোপকথনে থাকবো, তারা মনে করবে যে আমি আপনার সাথে কথাবার্তা বলতেছি, আপনাকে বুঝাইতেছি, এই করতে করতে যখন সময় পাস হয়ে যাবে, রাত গভীর হবে, আমার সৈন্যরা যখন ঘুমিয়ে যাবে, আপনি আপনার দলবল নিয়ে যেদিক থেকে আসছেন সেদিকে আবার ফেরত যাবেন।
আমি আপনাকে সেই সুযোগটা দেব। তখন 60 হিজরি 29 জিলহজ মাসের 29 তারিখ 60 হিজরি, 61 হিজরি এখন আসে নাই, এই চলে আসবে একদিন পর। এই 29 তারিখ রাত্রে হযরত ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সুযোগ দেওয়া হলো, আমার ইমামে আলী মাকাম বললেন তাহলে ঠিক আছে, আপনার সৈন্যদেরকে আমাদের তাঁবু থেকে একটু দূরে সরাই দেন। হযরত হুর বিন ইয়াজিদ রাহি সৈন্যদেরকে একটু দূরে থাকতে বলছে ওরা মহিলারাও আছে এখানে, তোমরা একটু দূরে থাকো, যা হয় কালকে ইনশাল্লাহ হবে, আমরা ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাব। এই রাত্রের মধ্যে আর কিভাবে গ্রেফতার করা যাবে এই বলে হুর সৈন্যদেরকে বুঝিয়ে দিলেন। আর এরা যখন ঘুমিয়ে গেছে, আমার ইমামে আলী মাকাম সঙ্গী সাথী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আবার মক্কা শরীফের দিকে কাদিসিয়ার দিকে যখন রওনা হলেন, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা কিভাবে ত্যাগ করবেন, যেহেতু কুফার মধ্যে কারবালার জমিন আছে, এই কারবালার জমিন আমার ইমামে আলী মাকামকে ডাকতেছে, আর শাহাদাত আমার ইমামে আলী মাকামকে হাতছানি দিয়ে ডাকছে। ইমামে আলী মাকাম এই কারবালার জমিনে শাহাদাত বরণ করবেন, এটা আগে থেকে লেখা ছিল শাহাদাত, এবং আমার ইমামে আলী মাকাম জানতেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। ইমাম তারপরও ইতমামে হুজ্জতের জন্য উনি চলে যাচ্ছেন কুফার দিকে। সারা রাত হেঁটেছেন সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে নিয়ে, এত হাঁটার অভ্যাস ছিল না, তারপরও হাঁটতে 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 অনেক হেঁটেছেন। সকালবেলা দেখতেছেন আল্লাহ জাল্লা শানুর মর্জি, উনার যেখান থেকে রওনা হয়েছিলেন অন্ধকারের মধ্যে হেঁটেছেন, দেখতেছেন ঘুরে ফিরে আবার আপন জায়গায়। হুর বলতেছেন আইসা, ইমামে পাক আপনি কি জান নাই? আপনাকে তো আমি সুযোগ দিয়েছি। আমার ইমামে আলী মাকাম বললেন, হুর দেখেন আমাদের পা পর্যন্ত ফুলে গেছে, সারা রাত হেঁটেছি, কোথায় গেলাম? আমরা তো সারা রাত চলছি, আমরা আরামও করি নাই, কোথাও বসি নাই, রেস্টও নি নাই, আবার সকালবেলা দেখতেছি যেখান থেকে রওনা হয়েছি ঘুরে ফিরে সেখানে। বলে আচ্ছা ঠিক আছে হুজুর, আজকে আমি এইভাবে দিন পার করব, আমার সৈন্যদেরকে বুঝাবো, আপনার সাথে আমি কথা বলার মধ্যে থাকবো, আজ রাত দ্বিতীয়বার আপনাকে আবার সুযোগ দেবো। হুজুর আপনি দয়া করে চলে যান, মেহরবানি করে যে চলে যান। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, উনার দুইটা বাচ্চাকে শহীদ করে দেওয়া হয়েছে, হুজুর আপনার উপরও অত্যাচার করা হবে, হুজুর আপনি চলে যান। আমার ইমামে আলী মাকাম বললেন ঠিক আছে, আজকে রাত যদি সুযোগ পাই আজকে রাত্রে চলে যাব। ঠিক দ্বিতীয় রাত আমার ইমামে আলী মাকাম আবার চলতে লাগলেন সৈন্য সাথীদেরকে নিয়ে এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে। সারা রাত হেঁটেছেন, হাঁটতে 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 দেখতেছেন এখন সেদিন রাত ছিল 1 তারিখের রাত, চাঁদ উদিত হয়ে গেছে। 61 হিজরির 1ম তারিখ বুধবার, এই মঙ্গলবার দিবাগত রাত, বুধবার রাত হযরত ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত হাঁটার পর 1ম দিনের মতো সকাল যখন হলো, দেখতেছেন যেখান থেকে রওনা হয়েছিলেন আমার ইমামে আলী মাকাম আবার ঘুরে ফিরে সেই জায়গায়। হযরতে হুর বিন ইয়াজিদ রাহি এসে বলতেছেন, হুজুর আজকে আপনাকে সুযোগ দিলাম, হুজুর আমি কত বুঝাইতে পারবো, আপনি মেহরবানি করে চলে যেতেন, আপনি জান না কেন? আমার ইমাম বলেন, দেখো হুর, আমি আজকে সারা রাত হেঁটেছি, সারা রাত, 1ম দিনে হাঁটছি, দ্বিতীয় রাতে হাঁটছি, 1ম রাতে হেঁটেছি, কিন্তু আমি আবার ঘুরে ফিরে আপন জায়গায় বুঝতে পারতেছি না। হযরতে হুর বিন ইয়াজিদ রাহি বলেন, হুজুর আরেকবার সুযোগ দেব, আর দেওয়ার সুযোগ নাই, নতুবা আপনাকে গ্রেফতার করে আমাকে নিয়ে যেতে হবে, যেহেতু আমার দায়িত্বের খাতিরে। হুজুর আজকে মেহরবানি করে আরেকটা রাত আপনাকে সুযোগ দেব, আপনি চলে যাবেন। আমার ইমামে আলী মাকাম বললেন ঠিক আছে, সুযোগ পেলে আমি আবার চলে যাব। সে 3য় রাত, এখন 1 তারিখ দিগত 2 তারিখের রাত এসে গেছে, সকাল হবে 2 তারিখের বৃহস্পতিবার, এখন বুধবার দিবাগত রাত। আমার ইমামে আলী মাকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে নিয়ে হাঁটতেছেন, এবার খুব বেশি করে হাঁটতেছেন, হাঁটতে 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 সকালবেলা দেখতেছেন যে আপন জায়গার মধ্যে নাই, বিরাট এক ময়দান, পাশে একটা নদী প্রবাহিত হচ্ছে। সকালবেলা ইমামে আলী মাকাম ওই কারবালার ময়দানে উপস্থিত। দেখেন, জিজ্ঞাসা করতেছেন এটা কোন জায়গা? একজন বলল হুজুর ইউকালু লাহু মারিয়া, হুজুর এইটা জায়গার নাম মারিয়া। আরেকজন বলতেছে হুজুর এটার নাম, আরেকজন বলতেছে হুজুর এটার নাম আরদে তুফ, আরেকজন বলতেছে হুজুর এটা সাতিল ফুরাত নদীর পার। একটা জায়গার বিভিন্ন নাম থাকে। তো ইমামে আলী মাকামের এই নামগুলা পছন্দ হচ্ছে না এবং উনি মানতে পারতেছে না, কিন্তু আসল নামটা বলা হচ্ছে না কেন? আরেকজন বলেন হুজুর ইউকালু লাহা কারবালা, এটাকে কারবালা বলা হয়। এই কারবালার নাম শোনা মাত্র আমার ইমামে আলী মাকাম চমকে উঠলেন, বললেন সাদাকা জদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার নানা যান সত্য বলেছেন, আমাকে কারবালার ময়দান উপস্থিত হতে হবে, কারবালার ময়দান আমাকে শাহাদাত বরণ করতে হবে, এখানে আমাদের শাহাদাতের জায়গা, এখান থেকে আমরা কোথাও ফিরে যাব, এটা হতে পারে না। তোমরা এখানে তাঁবু লাগিয়ে দাও। दुश्मन यहाँ पे खून, কোন আশেক বলতেছেন दुश्मन यहाँ पे खून हमारा बहाएंगे, जिंदा यहाँ से हम ना, जिंदा यहाँ से हम ना कहें फिर के जाएंगे, दुश्मन यहाँ पे खून आले नबी का होगा इसी जा पे खातिमा, आले नबी का होगा इसी जा पे खातिमा, बच्चा यहाँ पे पानी का, बच्चा यहाँ पे पानी का कतरा न पाएंगे, जिंदा यहाँ से हम না। এখান থেকে আমরা জীবিত কোথাও ফেরত যেতে পারবো না, এখানে আমাদের সবাইকে শাহাদাত বরণ করতে হবে, এটা আমাদের শাহাদাতের জায়গা। এখানে তাঁবু লাগিয়ে দাও। তাঁবু লাগানোর জন্য যখন গাছের ডালি কাটা হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওই ডালি যখন দা অথবা ছোড়ার আঘাত করলো গাছের মধ্যে, ডালি কাটার জন্য কষের পরিবর্তে রক্ত পড়তেছে। এই ডালিগুলো আনা হলো, ডালি ঠুনি এনে যখন তাঁবু লাগানো হচ্ছে, মাটি উপড়াচ্ছে, তখন দেখা যাচ্ছে মাটির নিচে থেকে রক্ত উঠতেছে। এরা বলতেছে আশ্চর্য ব্যাপার, এরকম তার ঘটনা কোনোদিন দেখি নাই। আমার ইমামে আলী মকামের কাছে এসে বলতেছে, হুজুর আমরা যখন গাছের ঢালি কাটতে গেলাম সেখানে কষের পরিবর্তে রক্ত বের হচ্ছে, আর এদিকে যখন মাটি উঠাচ্ছিলাম মাটির নিচে থেকে রক্ত উঠতেছে। আমার ইমামে আলী মকাম বলতেছেন দেরি নাই, আমাদের শরীর থেকে রক্ত ঝরবে। 2 তারিখ ছিল বৃহস্পতিবার, মুহররমুল হারামের। ইমামে আলী মকাম কারবালার ময়দানে উপস্থিত। এদিকে হুর বিন ইয়াজিদ রিয়াহি সৈন্যদেরকে বলতেছে যে 3 দিন পর্যন্ত তোমাদেরকে বলছি এদেরকে পাহারা দেওয়ার জন্য, এরা কোথায় চলে গেল, দেখো তালাশ করো তাড়াতাড়ি, আশেপাশে থাকতে পারে। সৈন্যরা এদিক সেদিক তালাশ করলো, আর তালাশ করে খুঁজে পেল না। উবাইদুল্লাহ জিয়াদের কাছে চলে গেছে। উবাইদুল্লাহ জিয়াদ হুর বিন ইয়াজিদ রিয়াহিকে দরমন্দ বলেছিল, গালমন্দ করেছিল, অনেক কটুবাক্য বলেছিল। তারপর বলতেছে এবার খবরই লাগিয়ে দাও, এখানে কোথাও থাকতে পারে, বেশি দূরে যেতে পারে নাই। তো খবর নিতে নিতে দেখলো যে এই কাফেলা কারবালার ময়দানে উপস্থিত। কারবালার ময়দানে উপস্থিত এই খবর যখন পেল, তখন উবাইদুল্লাহ জিয়াদ বলতেছে আমর বিন সাদের নেতৃত্বে 4000 সৈন্য আমরা রায়ের মধ্যে পাঠাচ্ছি, যেটা রায় বর্তমানে তেহরান, ইরানের রাজধানী, এটার নাম ছিল আগে রায়। এর রায়ের মধ্যে ওখানে একটা তাদের চুক্তির শেষ দিন ছিল, এই জন্য সৈন্য নিয়ে আমর বিন সাদ যাচ্ছিল সেখানে মীমাংসা করার জন্য, নতুন চুক্তি নবায়ন করার জন্য। এখন উবাইদুল্লাহ জিয়াদ একটা মানুষকে চিঠি দিয়ে ঘোড়ায় তুলে দিল, তাড়াতাড়ি চলে যাও আমর বিন সাদের কাছে। আমর বিন সাদ বলতেছে আমর বিন সাদের কাছে তাড়াতাড়ি চলে যাও, রায় পরে যাবে, আগে কারবালায় চলে আসতে বলো, আগে কারবালায় চলে আসতে বলো। রায়ের মধ্যে গেলে রায় পরে যাবে, আগে কারবালায় আসবে। এখন এই কারবালার ময়দানে যখন এই আমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে চলে আসলো, তখন দেখা গেল হযরতে ইমামে আলী মকাম দেখতেছেন 4000 সৈন্য ওনাদেরকে ঘেরাও করে নিয়েছে। হযরতে সৈয়দনা ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন সাদকে যখন দেখলেন, আমর বিন সাদ তো আমার ইমামে আলী মকামকে চিনে, কারণ আমর বিন সাদকে হযরতে সৈয়দনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 4000 হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 10 জন সাহাবী যাদেরকে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন, ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ওনার ছেলে হচ্ছে আমর। দুনিয়ার লোভে আজকে কোথায় চলে গেছে। হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইয়াজিদ, দেখেন বাপ ভালো ছেলে খারাপ। হযরতে আমর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
বেহেশতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ওনার ছেলের অবস্থা দেখেন। আজকে আমরা অনেক সময় বলি যে আরেকজনের ছেলে খারাপ হইতে পারে, আমার ছেলে খারাপ হইতে পারে না, আরেকজনের মেয়ে খারাপ হইতে পারে, আমার মেয়ে খারাপ হইতে পারে না। আপনি এই যে অন্ধবিশ্বাস করতেছেন, এই অন্ধবিশ্বাসের কারণে আপনার মুখে চুন খালি দিয়ে আপনার ছেলে মেয়ে। অন্ধবিশ্বাস করা যাবে না। যেখানে সাহাবীর ছেলের এই অবস্থা, সাহাবীর ছেলে দুনিয়ার লোভে এরকম হয়ে গেছে, দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে কোথায় চলে গেছে। আজকে জান্নাতে যাবে কিন্তু জান্নাত ছেড়ে দিয়ে দুনিয়ার লোভে জাহান্নামী হয়ে যাচ্ছে। এই কারণে আমি বলবো একটু সন্তানদের প্রতি কেয়ার নেবেন, সন্তানদের খোঁজ খবর রাখবেন, কোথায় যাচ্ছে, কার সাথে মিলতেছে, কি করতেছে, এগুলো দেখাশোনা করতে হবে। যাই হোক, এই আমর বিন সাদ হযরত ইমাম আলী মাকামকে বললেন, হুজুর আপনাকে যে এখানে গ্রেফতার করতে বলা হয়েছে এটা তো আমি বুঝতে পারতেছি না। প্রথমে ঠিক ছিল আমর বিন সাদ, সে বলতেছে হুজুর আমি রায় যেতেছিলাম, 4000 সৈন্য নিয়ে আমাকে এমার্জেন্সি ভাবে আপনাকে এখানে ঘেরাও করার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার ইমাম আলী মাকাম বলতেছেন, দেখেন এই আমর বিন সাদ, শুনেন আমি দাওয়াতে এসেছিলাম, এই যে চিঠিগুলো আছে আমি দাওয়াতে এসেছি। আচ্ছা ঠিক আছে, এখন ওবায়দুল্লাহ জিয়াদ যখন আমাকে সহ্য করতে পারতেছে না, কুফার গভর্নর, আমি আপনাকে 3টা কথা বলি, এগুলো তার কাছে পৌঁছিয়ে দেন, সে কোনটা গ্রহণ করবে। 3টা অপশন দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে আমি যে দিক থেকে আসছি সেদিকে আমাকে ফেরত যাওয়ার অনুমতি দিয়ে দিবে, 1 নম্বর। 2 নম্বর, যদি আমাকে সেই দিকেও যাইতে না যায়, আমাকে পাহাড়ি কোনো পথের দিকে ছেড়ে দিবে, আমি পাহাড়ের দিকে চলে যাব, সঙ্গী সাথীদের নিয়ে বাকি জীবন সেখানে কাটিয়ে দেব, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে হয়তো আমাকে দামেস্কের মধ্যে এজিদের কাছে পাঠিয়ে দেওয়া হোক, আমি এজিদের সাথে কথা বলে কি হয় এটা আমি সিদ্ধান্ত নেব, এজিদের সাথে কথা বলবো। এখন এই 3টা হযরত ইমাম আলী মাকামের প্রস্তাব, এটা লিখে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে আমর বিন সাদ লোক পাঠিয়ে প্রেরণ করলো। এই চিঠি পাওয়া মাত্র ওবায়দুল্লাহ জিয়াদ রাগান্বিত হয়ে উঠলো, তেলে বেগুনে জ্বলে উঠলো। সে বলতেছে আজকে ব্যাপার কি, এই আমর বিন সাদকে বলো, সে চিঠি লিখতেছে, আমর বিন সাদ আমি তোমাকে হোসাইনের সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্য কি পাঠিয়েছিলাম? না, এখানে কোনো কথা শোনার সুযোগ নাই। তুমি একটাই কাজ করবে, হোসাইনকে বলবে হয়তো এজিদের হাতে হাত দিবে, নতুবা মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে। এটাই, এখানে আর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই। হয়তো এজিদকে সমর্থন করবে, নতুবা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিবে। আর আমর বিন সাদ তুমি যদি না পারো, আমি শিমরকে দায়িত্ব দিচ্ছি, শ্যামর দায়িত্ব পালন করবে। তুমি চিন্তা করে দেখো, এই চিঠি যখন ওবায়দুল্লাহ জিয়াদ আমর বিন সাদকে দিল, তখন আমর বিন সাদ এই দুনিয়ার লোভে সে বলতেছে আমাকে পরবর্তীতে আরো সৈন্য দিবে, আরো সৈন্য দিবে, এখানে 4000 বলতেছে আরো সৈন্য দিবে। এই সৈন্য পাঠাতে পাঠাতে 22,000 সৈন্যের প্রধান আমি হব, আমি এত বড় রাজত্ব পাবো এবং এত বড় একটা ক্ষমতা পাবো, এটা আমি কেমনে হাতছাড়া করি। দুনিয়ার লোভে আমর বিন সাদ বলতেছে আই ওবায়দুল্লাহ জিয়াদ আপনি যাই বলবেন আমি সব প্রস্তাব মেনে নিলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এই প্রস্তাব মেনে নিয়ে সে শেষ পর্যন্ত এগুলো করতে করতে 7 তারিখ চলে আসলো। 7 তারিখ গত হইতেই আমর বিন সাদ এই ওবায়দুল্লাহ জিয়াদের নির্দেশে আমার ইমামে আলী মাকামের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। ওনারা ফুরাত নদীর তীরেই তাঁবু গেড়েছিলেন, এখন ফুরাত নদী থেকে তাঁবুটা দূরে সরাই দিতে বাধ্য করা হলো। আমার ইমামে আলী মাকাম বললেন ঠিক আছে, আমার সঙ্গী সাথীরা ফুরাত নদীর পার থেকে তাঁবু দূরে সরাই দেন। তাঁবু যখন দূরে সরাই দিলেন, ফুরাত নদী ঘেরাও করে নিল 4000 সৈন্য দিয়ে। এই আমর বিন সাদ বলতেছে ওবায়দুল্লাহ জিয়াদ নির্দেশ দিয়েছে এখানে গরু, গাদা, উট, বেড়া, খচ্চর, চতুষ্পদ জন্তু, উড়ন্ত পাখি, সাধারণ মানুষ পানি পান করতে পারবে, কিন্তু নবীর আওলাদের জন্য পানি নেই। আজকে পানি কার জন্য বন্ধ করা হচ্ছে? যিনি সাকিয়ে কৌসর, যিনি কৌসর পান করানেওয়ালা নবী, যার নুরানি হাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হৌজে কৌসর দান করেছেন, এবং হৌজে কৌসরের 1 ফোঁটা পানি কিয়ামতের ময়দানে কারো যদি নসিবে ধরে, সে জান্নাতে দাখিল হওয়া পর্যন্ত আর পিপাসা লাগবে না। এরকম হৌজে কৌসরের পানির মালিক যিনি নবী, আল্লাহ পাক যে নবীকে মালিক করে দিয়েছেন, সেই নবীর নাতির জন্য আজকে ফুরাত নদীর পানি বন্ধ। হাকিম কা ये हुक्म था पानी बशर पिए, ऊंट पिए, घोड़े पिए,
अहले हुनर पिए और पिए दरिंदे चरिंदे पिए मना तुम न कीजियो एक फातिमा के लाल को पानी न दीजियो नाउजुबिल्लाहि मिन जालिक বলতেছে সবাই পানি পান করবে কিন্তু ফাতেমার নয়নমণির জন্য পানি বন্ধ থাকবে পানি পান করতে পারবে না তো এই 8 তারিখ সকাল থেকে পানি বন্ধ এরপর থেকে আগামী জুমায় যদি আল্লাহ পাক তৌফিক দান করে আপনাদের সামনে বয়ান হবে সময় শেষ হয়ে গেছে সম্মানিত হাজিরিন আমাদের গৌসিয়া কমিটির বিভিন্ন শাখা চট্টগ্রাম মহানগরের যে 41 ওয়ার্ড এখানে প্রায় 48টির মতো হয়তো শাখা আছে এই শাখা এবং বিভিন্ন থানা মহানগরের আজকে এখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল দাওয়াতুল খাইরের সেটা আপাতত এই স্টপ করা হয়েছে তো আগামী 24 তারিখ সেটা আবার হবে ইনশাআল্লাহ সেটা এলান করার জন্য বলা হয়েছে এবং এখন আপনাদের সামনে আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় কিছু সংক্ষিপ্ত আপনাদের খেদমতে কথা বলবেন এরপর নামাজ হবে আবার একটা জানাজাও আছে আমরা 2 রাকাত ফরজ পড়ার পর 4 রাকাত সুন্নত পড়ব 4 রাকাত সুন্নত পড়ার পর আমরা জানাজা নামাজ পড়ব বাকি নামাজ মিলাদ কিয়াম সালাতু সালাম মুনাজাত পড়া হবে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু